জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী। যশোদানন্দন গোপী বল বল্লভ, যশোদানন্দন গোপী বল বল্লভ, যমুনা তীরে বল ভারী। জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী। হরে কৃষ্ণ। সকাল সকাল ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম সেরে স্নান করে পুজোটা সেরে নিলাম। প্রতিদিনই বলি আমি যে স্নান করে পূজা সেরে আসলাম, কিন্তু দেখায় না। হয়তো অনেকেই ভাবতে পারো শুধু বলেই মুখে, দেখায় তো না। তাই ভাবলাম যে একটু দেখায় দিই আজকে, প্রতিদিন সময়ের অভাবে দেখানো হয় না। তো আজকে ভাবলাম যে একটু ভিডিও, পূজা যখন করছি তো একটু ভিডিওটা করেই নিই। চলো এখন অন্য কাজে যাই। গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। কান্তা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা যে যেখান থেকে দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমাদের মূল্যবান সময় থেকে আমাদের একটু সময় বের করে পুরো ভিডিওটা দেখার জন্য। আজকে সোমবার, সকাল সকাল উঠে পড়ছি, বাসি কাজটা সব সেরে স্নান করে কাপড় চুপুর সব ছাদে দিয়ে আসলাম। ছাদে গিয়ে দেখি যে শৈত্যপ্রবাহের মতো ভাব, ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়ে গেছে। দেখছো তো কী অবস্থা। এই জন্য আমি ঝোপ বুঝে কোপ মারি, যতক্ষণ রোদ থাকে ততক্ষণ আমি সমস্ত কাপড় চুপড় কেচে কেচে ধুয়ে ফেলি। আমার যতই ব্যস্ত থাক, যতই শরীর খারাপ থাকে, আমি জানি যে সিলেটের আবহাওয়া এরকমই, এক নাগাড়ে রোদ হবে, তারপরে শুরু হয়ে যাবে বৃষ্টি। এই জন্য সমস্ত কিছু ছাদে দিয়ে আসলাম। কাপড় চুপড়গুলো জানি না শুকাবে কিনা, যাই হোক, যদি বৃষ্টি বেশি আসে তো নিয়ে আসবো। তো এইমাত্র ঠাকুর ঘর থেকে বের হলাম, ভগবানকে জাগিয়ে সেবা দিয়ে ধূপ দ্বীপ জ্বালিয়ে শঙ্করধ্বনি দিয়ে এতে বের হয়ে আসলাম। এখন চা খাবো, চা খেয়ে তারপরে সারাদিনের কার্যক্রম শুরু করে দেবো। চলো দেখতে থাকবো ভিডিওটা, আশা করি আজকে ভিডিও তোমাদের অনেক ভালো লাগবে। হ্যাভ এ নাইস ডে। এই দেখো রাতের সমস্ত বাসন কুসনগুলো বেজে ঘষে আমি রেখে দিই। তো এই দেখো শুকিয়ে টনটনা হয়ে গেছে, এখন র্যাকে তুলে রাখবো। এই দেখো চা করে নিয়ে আসলাম, বড়মশাই আর আমি খাবো। বড়মশাইয়ের জন্য লাল চা আর আমার জন্য দুধ চা। ও দুধ চা অত পছন্দ করে না, সকালে বলে যে আমার অ্যাসিডিটি হয়, এজন্য লাল চা আর আমাদের জন্য দুধ চা। চলে আসলাম সকালে জলখাবার বানাতে। মেঘলা মেঘলা ওয়েদার, আর বড়মার সাথে রাত্রে রুটি খায়, তো ভাবলাম যে একটু সবজি খিচুড়ি করি। কালকে রাত্রে অনেকগুলো সবজি নিয়ে আসছিলো, যেহেতু চলে যাবে, জন্য আমাদের জন্য বাজার করে নিয়ে দিয়ে গেল। এই দেখো খুব সুন্দর করে সবজি খিচুড়ি করছি, তার সাথে আছে বেগুন ভাজা, বড় বড় শীতের বেগুন, ওহ কি মজা। আর দেখো গতকাল আমি করছিলাম এই যে রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে চাটনি, কী যে মজা লাগছিলো। একটু তেঁতুল দিয়েছিলাম ওর মধ্যে, ভীষণই ভালো লাগছিলো। তারপরে ভাবলাম যে খাওয়া দাওয়া করে সবাই চলে গেছি, আমি বাসন কুসন মেজে ঘষে রান্নাঘর পরিষ্কার করে এই যে চলে আসলাম সমস্ত ঘরের বিছানাগুলো সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করতে। আর আজকে আর ঘর মুছবো না, যেহেতু স্যাঁতস্যাঁতে ওয়েদার, তাই ঘরটা আমি ঝাড় দিয়ে রাখলাম। আর এইদিকে দেখো বড়মশাই যেহেতু বাবা মার সঙ্গে দেখা করতে যাবে, অনেকদিন দেখা করে না, বাবা মা খুব মন খারাপ, তাই হচ্ছে ও যাবে দেখা করতে। তাই জন্য আমি সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে রাখলাম। সন্ধ্যা ধরো 6টার দিকে আসবে, 8টার দিকে বাস। আমি হচ্ছে সমস্ত সকালেই সমস্ত গুছিয়ে গাছে রাখলাম। আর বড়মশাই যত শীতে জামা কাপড় ধুয়ে রাখছিলাম, আমি সমস্ত কিছু এই ঝুড়ির মধ্যে রেখে দিলাম, কারণ এই কদিন তো পরবে না, শুধু ময়লা হবে বাইরে থাকলে, এই জন্য আমি ঝুড়িতে রেখে দিলাম। আবার যখন আসবে দেশ থেকে এসে, তখন আমি আবার সব বের করে দেবো। খুব ভালো করলাম না বলো? তাছাড়া আমার বেকার আবার ডবল ধুতে হতো। সময় সমস্ত পরিষ্কার করে গাছানোর কাজ কমপ্লিট করে অনেকটা সময় লাগলো। কমপ্লিট করে আরও কিছু গোছানো ছিল, সেগুলো করে আসলাম এক্সট্রা করে। ঠাকুর ঘর পরিষ্কার করে বাসনগুলো মেজে ঘষে দিলাম। আর ছেলে দুপুরের সেবাটা দিচ্ছে গোপালকে। এখন রান্নাবাড়িটা শুরু করব। এই যে ভাত ফুটছে, এদিকে ডালও সিদ্ধ হয়ে গেছে। মাছ রান্না করবো, তো মাছটা ভিজাতে ভুলে গেছি। তো যে ঠান্ডা পড়ছে এখন আর মাছ ছাড়বে না, এই জন্য ভাবলাম যে আপাতত এটা দিয়েই করে ফেলি, ওবেলা দেখা যাবে যা হয় করবো। নাও এই যে কফি ঘন্ট, ফুলকপির রসা, আর এটা ডাল ঘুটে দিই মসুরের ডাল করছি। ছেলে মেয়ের খাওয়া হয়ে গেল, ওরা এইমাত্র খেয়ে উঠলো। আর বড়মশাই আসেনি, তাই বড়মশাই আসলে আমি খাবো। আর এখন আমি একটু রুটি বানাবো বড়মশাইয়ের জন্য, যে রাত্রে জার্নি করার সময় ও খেতে পারে। এই যে ভাত, টমেটো চাটনি, আর এই যে পেঁয়াজ কলি ভাজা। এই ছিল আজকে আমাদের দুপুরের মেনু। কারণ
এবার বললাম যে মাছ বের করতে ভুলে গেছিলাম, যার জন্যে একটু এই দিয়ে হয়ে গেল আমাদের। সব ঘরে লাইট জ্বালাই দিয়েছি, কারণ অন্ধকার হয়ে যাচ্ছে, যেহেতু রোদ নাই, একদম কেমন অন্ধকার হয়ে গেছে। তো চলো যাই, চটাপট রুটিটা বানাই ফেলি। শুভ বিকেল বন্ধুরা, বিকেলে অনেক অনেক শুভেচ্ছা রইলো। দেখো আমি বড়মশাইয়ের জন্য রুটি করে দিচ্ছি। ভাবলাম যে ওদের খাওয়া দাওয়া মিটিয়ে সমস্ত কাজ শেষ করে ফেলছি, এখন ঝটপট রুটিগুলো করে ফেলি, তাহলে ওর টিফিনটা হয়ে যাবে বাসের মধ্যে যেটা খাবে। এই দেখো আমি সমস্ত রুটি করে নিয়ে আসছি, রুটিটা এই বক্সে দেবো। আর বাসে তো জার্নি করার সময় তেমন খাওয়া যায় না, তাও ভাবলাম যে দিই, অনেক বড় রাত, যদি খিদে পেয়ে যায় বাইরে, অত রাত্রে বাইরে আজে বাজে না খেয়ে 3টে রুটি দিয়ে দিলাম, খেলে খাবে, না খেলে থাকবে। আর এই যে ওর প্রিয় ফুলকপি তরকারি, আলু ফুলকপি তরকারিটা করে রাখলাম, করে ও এখন নিয়ে যাবে। সন্ধ্যা লেগে গেছে, একটু জল ছিটাই দিই। গুড ইভিনিং এভরিওয়ান, সবাইকে সন্ধ্যার অনেক অনেক শুভেচ্ছা রইল। সন্ধ্যাতে সন্ধ্যাবাতি জ্বালাবো, তারপরে বড়মশাইকে রওনা করে দেবো, দিয়ে তারপরে আমরা পূজাটা শেষ করব, গোপাল সেবা দিয়ে তারপরে চাটা খাবো। এই তো বড়মশাই আমাদের ছেড়ে চলে যাচ্ছে 2-3 দিনের জন্য, কিছু করার নাই, বড়মার কাছে যেতেই হবে, তাই না? তো চলো আজকের মতো ভিডিও শেষ করে দিই। টাটা, বাই বাই, গুড নাইট, সুইট ড্রিম।